বলবো না? বাস বাস, এবার চুপ চুপ। এই একটা কথা বলি শুনুন, আপনারা ভোট কেন দেবেন আর কাকে দেবেন এটা আপনাদের জানা দরকার না? আমি যেটা বলবো হ্যাঁ নাতে জবাব কিন্তু। দেখুন, বিজেপির একটা প্রসেস আছে। বিজেপি যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে না। যাকে তাকে ধরলো আর তাকে বলে দিল এই যে আপনি যান সংসদে চলে যান, বিজেপি সেটা করে না। বিজেপি একটা প্রথা দিয়ে একটা প্রসেস দিয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন করছি, বলুন তো, বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না, না তো। বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? ধরে বলুন। এরা কি গরু চুরি করে? এরা কি বালি চুরি করে? এরা কি ভিক্ষা চুরি করে? এরা কি রাশন চুরি করে? তাহলে ভাবুন, এরকম একটা পার্টি, স্বচ্ছ পার্টি, আর একজন সৎ স্বচ্ছ এই জগন্নাথ দাকে চুজ করেছে। এই হলো বিজেপি। এইবার আমি কোনো পার্টির নাম নিই না, কোনো ক্যান্ডিডেটের নাম নিই না। তারপরে আমাদের অপোজিটে একটা পার্টি আছে, বলুন সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা? হ্যাঁ বলে, গরু চুরি করে, বালি চুরি করে, ভিক্ষা চুরি করে, রাশন চুরি করে, তারা চুজ করেছে একজনকে। তারা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একজনকে চুজ করেছে। এবার আপনারা ডিসাইড করুন কাকে ভোট করবেন, একটা সৎ স্বচ্ছ এই জগন্নাথ দাকে না দুর্নীতিগ্রস্ত পার্টিকে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটাই বিচার হবে। আমি মনে করি না তৃণমূলের কোন সভ্য মানুষরা, সৎ মানুষরা ওদের ফ্ল্যাগ নিয়ে যেতে পারে। ওদের ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়, ওদের ভোট ব্যাংক হলো কারাপশন, দুর্নীতি। উনি চাইলে একদিনে দুর্নীতি বন্ধ করতে পারে, কিন্তু করবেন না। জানেন, দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় ওনার সরকার কালকে পড়ে যাবে। কারণ ওদের সবাই 90% দেখবেন সব করে দুর্নীতির সাথে যুক্ত আছে। তাই এখন থেকে বলছি, বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। আমি কথা দিচ্ছি, প্রাইম মিনিস্টারের হয়ে কথা দিচ্ছি যে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রদান করব। এটাই হলো মোদী গ্যারান্টি। দেখুন, যদি আপনাদের ভালো না বাসতাম, আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, হেলিকপ্টার নড়েনি, ওখানে বৃষ্টি হচ্ছিল বলে। কিন্তু তবুও আমি এসেছি জগন্নাথদার জন্য, আপনাদের জন্য, কারণ নদী আমার জন্মঘরের জন্য। আমি 2.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করে এসেছি আপনাদের সাথে দেখা করতে, এটাই বলতে ভোট করার আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট করবেন, স্বচ্ছ সবকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে। হ্যাঁ জানি জয় শ্রীরাম, তো ভাই ডায়লগ বলতে হবে, তাই তো? হ্যাঁ ডায়লগও বলবো, কিন্তু আগে ওই ডায়লগটা বলেছিলাম বলে আমার ভোট কেস করে দিয়েছে। আমার ওই ডায়লগে নাকি হিংসা হচ্ছে। যারা হিংসার প্রচার করে বেড়ায় তারা বলছে আমি নাকি হিংসা করছি, কিন্তু ডায়লগটা আমি বলবো। আমি জল ঢোড়াও নই, পেলে বোড়াও নই, আমি এমন এক সাপ গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে ফেলি। এবার মারবো এখানে, ভালো করে শোন আমি কি বলছি। এই চিমটি কাটবো এখানে, আর লাল পেঁপড়ের জল নামবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছর 1 বার আসি, এইবার প্রত্যেকবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। আরে খেয়ে ওই লাথিলেন ভেঙে যে গেল ঠ্যাং, আরে খেয়ে ওই লাথিলেন ভেঙে যে গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি, ও চাঁদুরে
কেমন তুমি এইটা শুনবে। অনেক বছর আগে এই গানটা আমি গেয়েছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি এই গানটার সাথে আজকের বাংলা মিলে যাবে। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বলুন একবার বন্দে। এবার হই না, ভালো থাকবেন। এবার আমার সাথে এক গলায় জোরে একবার জয় শ্রীরাম। একটু কম মনে হলো, ওইখান থেকে একটু কম জোরে জয় শ্রীরাম। ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবেন। আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমাকে যেতে হচ্ছে, ভালো